আচ্ছা, আগের দিন আমরা যে কাজটা করেছি ভাই, সেটা কি আমরা হচ্ছে এই যে এরকম ওয়েলকাম যাবে সুপার ইউজারের যে লগইন করছিলাম, তো সেটারে যদি আমি এই যে লগ আউটে প্রেস করি, তো নো ওয়ান লগড ইন, এবং আমি যদি লগ ইনে দেই, সেক্ষেত্রে লগ ইন আসতেছে এবং আমি আমার নামটা প্রেস করে এবং আমি আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, এবং এই লগ ইনটা করছি লগ ইন এফ মানে অথেন্টিকেশন ফর্ম দিয়ে। তো অথেন্টিকেশন ফর্মটা কেন ইউজ করি? এটা করলে অথেন্টিকেট করা লাগে না। এই আর তেমন অথেন্টিকেশন ফর্মের সাথে আর নরমালটায় খুব বেশি পার্থক্য নাই। নাই। তা আমরা যদি কোডে চলে যাই, কোডে চলে গেলে আমরা ভিউজে যাব। তো ফার্স্টে তো ভিউজে যাই আমরা হলো দেখব, আমরা আগে সবকিছু ক্লোজ করে নিই। তো ভিউতে প্রথমে যাই, ভিউতে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা কি ভাই? অথেন্টিকেশন ফর্মের কাজ আমরা করছি। ঠিক আছে? তাহলে এই যে লগ ইন উইথ এফ, এখানে যে অথেন্টিকেশন ফর্ম ইউজ করছি দেখে আমরা ডাইরেক্ট লগ ইন করছি। আর অথেন্টিকেশন ফর্ম যদি ইউজ না করি তাহলে অথেন্টিকেট করা লাগে। এই তো, আর তেমন কিছু নাই। কেন করা লাগে? কারণ এখানে তো অথেন্টিকেশন ফর্ম নাই, তো অথেন্টিকেট আর অথেন্টিকেশন ফর্মের ভিতরেও অথেন্টিকেট আছে। ঠিক আছে? কারণ এটা নামই অথেন্টিকেশন ফর্ম। তো এটা নিয়ে আমাদের টেনশন নাই। তো এটুকু কি আমরা বুঝতে পারছি? আজকে আমরা রেজিস্টারের কাজ করব, বা ওই যে রেজিস্টার বলে বা সাইন আপ বলে, যেটাই বলে সেটার কাজ করব। সাইন আপের ফর্মটা কি বানানো আছে ভাই? না, বানানো না। ঠিক আছে, আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। তো সাইন আপের একটা ফর্ম বানাই ফেলি। তাহলে ক্লাস আছে সাইন আপ ফর্ম। এই সাইন আপ ফর্মে আমরা ইউজার ক্রিয়েশন ফর্ম ইউজ করব। ইউজার ক্রিয়েশন ফর্ম আমার অলরেডি হচ্ছে করাই আছে। ঠিক আছে, ইম্পোর্ট করাই আছে। এবং ক্লাসের ভিতরে একটি ক্লাস নেব কি ভাই? মেটা। এবং এখানে আমরা যে কয়টা ইউজার ক্রিয়েশন ফর্ম থেকে দেখাতে চাই সে কয়টা দেখাবো। তার আগে আমরা মডেলের নামটা উল্লেখ করে দিই। মডেলের নাম হচ্ছে ইউজার। তো এটা ইউজার কিসের ইউজার? এটা হলো জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেলে ইউজার আছে। মানে আপনি যদি এখানে উপরে যান, তো এইখানে জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেলে আপনি ইউজার পেয়ে যাবেন। তো আমাদের কোথায় আছে? সম্ভবত এটা অ্যাপে না, এটা সম্ভবত সেটিংসে থাকার কথা। পাইক্যাচ না, এটা এটা একটু বের করি, বের করলে আসলে লাভ আছে, লস নেই। তো মাইগ্রেশনে আছে কি? না, সার্চ অপশন নেই। ও, বুঝতে পারছি। এটা আসলে আমার মনে হচ্ছে যে এখানে তো নাই। তাহলে দেখি তো জ্যাঙ্গো কন্ট্রিবট এটা কোথায় আছে। ঠিক আছে, আজকে এটা খুঁজে বের করবই। ঠিক আছে, এই যে আমি ঢুকলাম ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে, স্ক্রিপ্টে দেখি তো আছে কিনা। না, নাই। আচ্ছা, লাইব্রেরিতে সাইট প্যাকেজ, জ্যাঙ্গো, এই যে জ্যাঙ্গোর ভিতরে কন্ট্রিব, কন্ট্রিবের ভিতরে অথ। ঠিক আছে, জ্যাঙ্গো কন্ট্রিব অথ। তো এরপরে কি আপনি এই যে এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানেও দেখেন ভ্যালিডেটর আছে, ভিউজ ডট পাই আছে, সিগন্যাল আছে, সবকিছু আছে জ্যাঙ্গো কন্ট্রিব অথের মধ্যে। ঠিক আছে, ওকে। তো এখানে কি কি নিছি দেখেন, যেগুলো যে কয়টা ফোল্ডার আমি বলতেছি সেই কয়টা ফোল্ডারের ভিতরে থাকবে। হ্যাঁ, সরি সরি সরি, আমি একটু ব্যাকে যাই। এখানে এই যে জ্যাঙ্গো কন্টিভ অথ, এরপর অথের ভিতরে ফর্ম, তার ভিতরে ইউজার ক্রিয়েশন ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে জ্যাঙ্গো কন্টিভ অথের ভিতরে ঢুকছি। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে ফর্ম। ঠিক আছে, তাহলে ফর্ম, ফর্ম বলতে এর ভিতরে যে ফর্মটা আছে সেটা ফর্মস ডট পিওয়াই থাকবে। তাহলে আমি এখানে জাস্ট ক্লিক দেই যে কোনো একটা, এবার এফ লিখি, এই যে ফর্মস ডট পিওয়াই। ঠিক আছে, এই ফর্মস ডট পিওয়াইটারে আমি যদি ভিএস কোড একটু ওপেন করি, বুঝতে পারবো যে এই যে দেখেন ফর্মস ডট পিওয়াই, এবং এইখানে এইখানে অথেন্টিকেটও ইউজ করছে, সবকিছু ইউজ করছে। দেখেন অথ থেকে অথেন্টিকেট ইউজ করছে, এখানেও যে ইউজ করে না তা না, এখানেও মডেল ইউজার ইউজ করছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা বলছি যে ফর্মের ভিতরে কি আছে? ইউজার ক্রিয়েশন ফর্ম। তাহলে আমি কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে আমি লিখলাম ইউজার ক্রিয়েশন, ক্রিয়েশন ফর্ম। ঠিক আছে, ওকে। তো তো এখন যে জিনিসটা হচ্ছে, আমি বড় হাতের ইউজার লিখি। তাহলে এখন দেখেন এখানে ইউজার ক্রিয়েশন ফর্ম, বেজ ইউজার ক্রিয়েশন ফর্ম আছে। নিচে যাই, শুধু ইউজার ক্রিয়েশন ফর্ম আছে যেটা আমরা ইউজ করছি। ঠিক আছে, এবং হ্যাঁ, এবং যদি আমরা আরেকটু নিচে যাই, দেখেন অ্যাডমিন ইউজার ক্রিয়েশন ফর্ম আছে, মানে এটা অ্যাডমিনের জন্য। ঠিক আছে, ওকে। তারপরে ফাইনালি এটা, এটা দিয়ে আপনার ওই অ্যাডমিনের কাজই করছে, এটার হয়তো আরেকটু আপনার কাস্টমাইজ করছে বা কিছু একটা করছে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা যে বলতেছি, এই জিনিসগুলো আসলেও জ্যাঙ্গো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে এটা পাবেন। প্রথম জ্যাঙ্গো ফোল্ডারে ঢুকবেন, এরপরে কন্ট্রিব, তারপরে অথ, তারপরে মডেলে ঢুকলে ইউজার পাবেন। আর অথের পরে ফরমস ডট পিওয়াই এ ঢুকলে, মানে ফরমস মানেই তো ওইটা, ওইখানে ফরমস ফাইল, সেখানে আপনি ইউজার ক্রিয়েশন ফর্ম দেখবেন তৈরি করা আছে। ঠিক আছে, ওকে। আমরা কি বুঝতে পারলাম না কঠিন হয়ে গেল?
আর ওইখানে যে ফিল্ডগুলো আছে সেখান থেকে আমরা কিছু ফিল্ড নেব, সবগুলা ফিল্ড নিব না। তো আমি আমার চয়েসের কিছু ফিল্ড আছে, যেমন ইউজার নেম, হ্যাঁ, ইমেল। মানুষ ফার্স্ট নেম লাস্ট নেম অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিচ্ছি। এটা নেওয়া কিন্তু আসলে বাধ্যতামূলক না, এটা নেওয়া বাধ্যতামূলক না, কিন্তু বাধ্যতামূলক ইউজার নেমটা নেওয়া। বাধ্যতামূলক কি ইউজার নেমটা নেওয়া। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আরেকটা কি ভাই, পাসওয়ার্ড 1। ওকে, পাসওয়ার্ড 2। এই তো, আর তো কিছু নাই। চাইলে একটা লাস্টে কমা দিতেও পারি, নাও পারি। তাহলে মডেল আর ফিল্ড। তো ফিল্ডের বেলায় এস প্লুরাল লেখছি কেন, ফিল্ড আসলে একাধিক হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ফিল্ডটাকে এভাবে, আর মডেলটা একটা মডেলই ঢুকানো যায়। এই শেষ। তাহলে এই ফর্মটা এখানে ইম্পোর্ট কিভাবে করব বাবা? এই ফর্মটা ইম্পোর্ট করতে গেলে ফর্ম ডট ফর্মস, ইম্পোর্ট লগইন ফর্ম তো আছেই, সাথে আমি কমা দিয়ে লিখে দিচ্ছি সাইন আপ ফর্ম। ওকে, তাহলে এই সাইন আপ ফর্মের জন্য আমাকে, আমি এই যে আমার যে হোমটা আছে, আমি হোমে কি করি, অল্টার শিফট ডাউন এরো। এবার আমি সাইন আপের জন্য এখানে আপনি লিখতে পারেন, চাইলে সাইন আপ লিখতে পারেন, রেজিস্টার, আপনার ইচ্ছা। ঠিক আছে, তো ওখানে সাইন আপ লেখছি দেখে যে এখানেও আমাকে সাইন আপ লিখতে হবে এরকম কোনো কথা নাই, আপনি চাইলে রেজিস্টার কথাটাও লিখতে পারেন। মানুষ রেজিস্টারও লেখে বা রেজিস্ট্রেশন লেখে। ঠিক আছে, নাকি আপনি সাইন আপই লিখবেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু চেঞ্জ করে করে লিখতেছি। তাহলে এখানে আমি কি করব, আমি হলো আমার দুটো জিনিস নিয়ে নেব। তাহলে আমি লিখতেছি ফর্ম ইকুয়াল টু আমার সাইন আপ ফর্ম, অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে, এবং আমি কনটেক্সটটা পাস করে দেব, কনটেক্সট ফর্ম কোটেশন ইকুয়াল টু ফর্ম। ঠিক আছে ভাই, হয়ে গেল। এবার আমরা হচ্ছে আমাদের মেন খেলা খেলব, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়ালস পোস্ট। ঠিক আছে, তাহলে মেথড যদি হয় পোস্ট, তাহলে আমি এটা অল্টার শিফট ডাউন অ্যারো উপরে আপ অ্যারো দিয়ে উঠাইলাম। তো কি করব ভাই, সাইন আপ ফর্ম রিকোয়েস্ট ডট কি পোস্ট, তাহলে এই পোস্টটা আমি কপি করে নেই। ঠিক আছে, এটা কি বুঝতে পারলাম? আপনি যদি বলেন যে ভাই এখানে আমি আর একটু স্পেসিফিক করে লিখবো যে ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট, সেটা লিখতে পারেন, আবার না লিখলেও সমস্যা নেই, কারণ প্রথম আর্গুমেন্টই ডাটা, সো লিখলেও চলে, না লিখলেও চলে। এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে অসুবিধা আছে? প্রথম মানে এটা আসলে সিরিয়াল ওয়াইজ যায়, প্রথম আর্গুমেন্টেরটা যদি প্রথম আর্গুমেন্টে ভ্যালু পেয়ে যায়, ওরা আর ওই টেনশন করে না। সিরিয়াল না থাকলে তখন হচ্ছে অ্যাট্রিবিউট মেনশন করা লাগে, কিন্তু সিরিয়াল থাকলেও যদি আপনি অ্যাট্রিবিউট মেনশন করেন, এটা গুড প্র্যাকটিস, সমস্যা নেই। তাহলে ইফ ফরম, তা আমরা আসলে ফরমকে ফরম ডাটা লিখতেছি। ঠিক আছে, তো ফরম ডাটাই লিখি কেন, কারণ হচ্ছে আমরা ওই যে ট্যাগের ফর্মটাকে আলাদা করছি আর এটারে আলাদা করছি, তাই না ভাই? তাহলে এখানে যেহেতু ফর্ম ডাটা করছি, যত জায়গায় ফর্ম আছে ফর্ম ডাটা করে দেই নাকি ভাই, সমস্যা আছে? তাহলে ফর্ম ডাটা ডট কি ভাই, ইজ ভ্যালিড। যদি ভ্যালিড হয়, তাহলে সাইন আপ যখন আমি করতেছি তখন তার আমার ইউজার পাওয়া লাগবে না, ইউজারকে সেভ করা লাগবে, ইউজারকে সেভ করা লাগবে, ইউজারকে সেভ করা লাগবে, ইউজারকে সেভ করা লাগবে। তাহলে ফর্ম ডাটা, যে ডাটাটা আমি পেলাম সেই ডাটাটাকে আমি কি করলাম ভাই, সেভ করে দিলাম। যে ডাটাটা আমি পেলাম সেই ডাটাটাকে আমি কি করলাম, সেভ করে দিলাম। ওকে, এটুক কি আমরা বুঝতে পারছি ভাই? আচ্ছা, এটুক শেষ। এখন দেখেন, সেভ করার পরে ওরা বলতেছে যে ভাই তুমি এই যে কমিট লিখে একটা বুলিয়ান দিতে পারো, তো আপনি চাইলে লিখতে পারেন যে কমিট ট্রু। ঠিক আছে, না লিখলেও ওরা ধরে নেয় বাই ডিফল্ট ট্রু। ঠিক আছে, মানে সেভ করে যা পাচ্ছ ধরে নিচ্ছি সব সত্য। তাহলে এটুক শেষ। হ্যাঁ, এবার একটা মেসেজ পাস করে দেন, মেসেজ ডট সাকসেস। ঠিক আছে, মেসেজ ডট সাকসেস, তাহলে একটা মেসেজ পাস করি আমরা, বা সাকসেস না দিয়ে আপনি চাইলে ইনফো দিতে পারেন যে আমাদের ডিফাইন কালারের জন্য তো আমরা আনছি, তো একটা ইনফরমেশন অ্যাড হয়েছে, তাই না ভাই? তাহলে রিকোয়েস্ট কমা ইনফরমেশন কি, সাইন আপ সাকসেসফুল বা রেজিস্টার সাকসেসফুল। ঠিক আছে ভাই, আর এবার রিটার্ন রিডাইরেক্ট আপনি চাইলে এটা লগ ইন পেজে করতে পারেন, তুমি সাইন আপ করছো, এবার যাই লগ ইন করো। ঠিক আছে, সাইন আপ সাকসেসফুল, ইউ ক্যান লগ ইন। ঠিক আছে, তুমি লগ ইন করতে পারো এখন। ঠিক আছে ভাই, কমপ্লিট। কোনো কি টেনশন আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে যদি ফর্মটা ভ্যালিড না হয়, কি কি কারণে ভ্যালিড না হতে পারে, ইউজার নেমটা আগে কেউ নিয়ে ফেলছে, অথবা কি হয়েছে তার যে দুটো পাসওয়ার্ড দিছে, কনফার্ম পাসওয়ার্ড আর ইয়া পাসওয়ার্ড, এই দুইটা ম্যাচ করে নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি ইরোরটা আমি বলতেছি ওই বলে দিই, তাহলে ওর কাছেই আছে, তাহলে ফর্ম ডাটা ডট ইরোরস। ঠিক আছে ভাই, ওই বলে দিবে যে আসলে ইরোরটা কি।
এবং এটা আসলে সেম পেজেই থাকবে। এখন আমার কথা হলো এখানে যে আমার টেমপ্লেটটা আছে বাবা, সেই টেমপ্লেটটা আমি চাইতেছি যে না সাইন আপ ডট এইচটিএমএল না হোক, সেই টেমপ্লেটটা হোক কি আমার যে বেস ফর্ম আছে এই বেস ফর্মটাই আমি ইউজ করব। ঠিক আছে ভাই? তাহলে বেস হাইফেন ফরম ডট এইচটিএমএল। বুঝতে পারছি ভাই? তো এখন ভিউ বানাইছি, কি বানাতে হবে এরপরে বাবা? ইউআরএল। ইউআরএল নেই, ইউআরএল বানাই ফেলি, অল্টার শিফট ডাউন এরো। তাহলে এখানে নাম কি রাখছিলাম ভাই? রেজিস্টার নাকি? রেজিস্টার। তাহলে এই লগইন এফ রে আমি রেজিস্টার বানাই দিচ্ছি, এই নেম আমি সবকিছু এখন একই রাখতেছি, এখন আর এত প্যারা নিচ্ছি না। ঠিক আছে ভাই? তো আমি ন্যাবে চলে যাই, ন্যাবে চলে গেলে লগইন যেখানে আছে সেখানেই আমি সাইন আপ বানাই ফেলি। ঠিক আছে ভাই? মানে রেজিস্টার বানালাম, আর এখানে আমি কি করলাম? রেজিস্টার দিয়ে দিলাম। এখানে যদি আমি রেজিস্টার লিখি, এখানে যদি সাইন আপ লিখি তাতেও কিন্তু সমস্যা নেই, কিন্তু এখানে আমার ইউআরএল এর নেমটা ঠিকঠাক লেখা লাগবে। ঠিক আছে ভাই? এটুক কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? ৩ জায়গায় আমরা যখন বসায় ফেললাম এবং আমাদের যখন রান সার্ভার চলছে, না রান সার্ভার চলতেছে না, রান সার্ভার চালাই, না চললে চালাই। ঠিক আছে, চালালাম। এই যে আমার ওয়েলকাম, আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আসতেছে না কেন ভাই? আমি রান সার্ভারে চালাই দিছি, ও আসছে, রিফ্রেশ হয়েছে। এবার আমি লগ আউট দেই, দেখেন লগইনের সাথে সাইন আপ এসে গেছে, লগইনের সাথে সাইন আপ এসে গেছে এবং আমরা একটা নামকে ফার্স্ট সাইন আপ করি, রাসেল রায়হান। ওকে, তাহলে রাসেল রায়হানের ইমেলটা কি হওয়া উচিত? ইমেলটা হওয়া উচিত, এখন এটা এইভাবে ঘিজিবিজি হয়ে আছে, সবগুলো একটার সাথে একটা মিশে আছে। আপনি জানেন এই মিশে যাওয়াটাকে ঠিক করতে আমরা কি করি? জ্যাঙ্গোরি একটা সিস্টেম আছে, ডট এস পি। ঠিক আছে, তাহলে এটা একটু মনে করেন যে হালকা একটু দেখেন, আমি রিফ্রেশ করি, দেখেন হালকা একটু সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, একটু সবগুলা স্পেস আছে বা ইয়ে আছে। তাহলে রাসেল, আমি এখানে ভাই রাসেল ডট রায়হান ইউজ করি। ঠিক আছে ভাই? আচ্ছা, ইমেল, আচ্ছা এটা এরকম হচ্ছে কেন? এখানে কি এর আগে আমরা সাইন আপ টাইন আপ করি নাই? করছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, রায়হান রাসেল 153 অ্যাট জিমেল ডট কম। ঠিক আছে কি ভাই ইমেলটা? আচ্ছা, ফার্স্ট নেম রাসেল, সেকেন্ড নেম দিলাম, এবং আপনার পাসওয়ার্ড দিয়ে দেই, আমাদের যে সম্মানিত পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে, তো নাও আপাতত দিচ্ছি না। এখন কি বলতেছে যে বাবা, রিভার্স ফর লগইন নট ফাউন্ড, লগইন ইজ নট এ ভ্যালিড ভিউ অর ফাংশন অর প্যাটার্ন নেম। তার মানে আমি যে এখানে লগইন কথাটা লিখছি ভিউতে, ঠিক আছে, ভিউতে আমি কি কথাটা লিখছি বাবা? লগইন। তো আমি ইউআরএল এ যাই, ইউআরএল এ আমরা দেখতেছি লগইনের একটা নাম আছে এন্ট্রি, একটা নাম আছে এফ। তা আমি চাইলে হয় আমার এন্ট্রি লিখতে হবে, নাহলে এফ লিখতে হবে, এটা তো আসলে নাম মেনশন করে। কিন্তু আমি যদি সে এখানে যে লগইন আছে, আমি যদি এখানে লগইনের পর একটা স্ল্যাশ দিয়ে দিই, আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ, তাহলে কিন্তু এটা রুট হিসেবে ধরে নেবে, এটা আবার কাজ করবে। দেখেন আমি রিফ্রেশ মারি, দেখেন কাজ করছে। ঠিক আছে, কাজ করছে। এবং আমরা আরেকটা লগ ইন করি, আপনি এটা বুঝতে পারবেন। সে কি করা যায়? ছোট্ট মাহাদি, ছোট্ট মাহাদি, মাহা 609 IM অ্যাট জিমেল ডট কম। ঠিক আছে, ওকে, তাহলে মাহাদি, আচ্ছা ওকে, নট নাও। দেখেন এবার কিন্তু লগ ইনে সে চলে গেছে সাইন আপ করার সাথে। দেখছেন ভাই? সাইন আপ করার সাথে সে কোথায় চলে গিয়েছে? লগ ইনে সে রিডাইরেক্ট হয়েছে। আমরা কি বুঝতে পারলাম ভাই? ভাল লাগলো কিনা বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আমরা এইটুকু তাহলে বুঝতে পারছি। এবং আমাদের নাম যে নিয়েছে, আপনি রাসেল ডট রায়হান লেখেন, আগেরটা দিই আমরা। ঠিক আছে, এবং পাসওয়ার্ড দিয়ে দিই, দেখেন ওয়েলকাম রাসেল। তার মানে আমাদের সাইন আপটা সাকসেসফুলি কাজ করছে। কিন্তু ভাই একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগতেছে, যে লগ আউট দিচ্ছি, লগ আউটের মেসেজ আসতেছে না, কোনো কিছুর মেসেজ আসতেছে না কেন? মেসেজ আসতেছে না, আমরা কি মেসেজ ডট ইয়া লিখিনি? ও আচ্ছা, মেসেজ ডট লিখিনি ভাই। ঠিক আছে, তাহলে একটা টেমপ্লেট বানিয়ে ফেলি মেসেজের জন্য। বানানো উচিত কিনা? তো মেসেজের জন্য আমি সংক্ষেপে লিখলাম এসএমএস, আপনি চাইলে মেসেজও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে কি লিখবো? ইফ মেসেজেস, যদি বাবা মেসেজ থাকে। ঠিক আছে ভাই, ফর এসএমএস ইন মেসেজেস, এবং মেসেজটা কি টাইপের হবে সেটার জন্য একটা দিয়ে দেই, ইফ এসএমএস ডট ট্যাগ, যদি ট্যাগ হয় সাকসেস, যদি ট্যাগ হয় ইরোর। ঠিক আছে বড় ভাই, অ্যালার্ট, অ্যালার্ট হাইফেন এস ইউ ডবল সি ই ডবল এস, অ্যালার্ট হাইফেন সাকসেস। এবং
আমি এখানে এসএমএস দিলাম এবং এখানে আরেকটা কাজ করি ভাই, ফন্টটাকে একটু বোল্ডার করে দিই। ঠিক আছে? এবং এই সেম জিনিস ১, ২, ৩ ৩ বার দিলাম। কেন ভাই? সাকসেসের জন্য একটা, ইনফোর জন্য একটা, হ্যাঁ? ওয়ার্নিং এর জন্য একটা, ঠিক কিনা বলেন? এবং লাস্টে যেহেতু আপনার ইররের জন্য নাই, তো ইররের জন্য আমরা লিখি সাধারণত কি? ডেঞ্জার। এই তো ভাই। আর ইফ আসবে একবার, এলিফ আসবে বারবার। তাহলে ৩ বার, বাকি ৩ বার আমি কি করে দেই ভাই? এলিফ করে দেই। ঠিক আছে ভাই? এটুক কি আমরা বুঝতে পারলাম না এটা কঠিন ছিল? দিলাম, আমি রিফ্রেশ দেই এবং এবার আমি কি করি বাবা? এবার আমি লগইন করি। রাসেল রায়হান। আমি যদি ডট লিখি, হুম? তো দেখেন ওয়েলকাম রাসেল রায়হান। এটা আপনার ইউজার নেম আকারে আসছে। ঠিক আছে? আমি যদি এবার আমি লগ আউট করি, মেসেজ আসতেছে না কেন? কারণ মেসেজ শো করতেছে না। এই যে এটা যে আমরা বানালাম, এটা বানালে তো এটা বেজকে দিয়ে দিতে হবে যে ভাই সবার উপরে এই যে ইনক্লুড যেমন nav.html, এবার ইনক্লুড কি করতে হবে বাবা? sms.html। ঠিক আছে? এটুকু কি আমরা বুঝতে পারলাম? এবার দেখেন এবার এসএমএস গুলো আসার কথা। হ্যাঁ, এই যে এতদিন যা এসএমএস আসতে পারে নাই সব চলে আসছে। এগুলো তো পাওনা ছিল। তো ও দিতে পারে নাই, এখন দিয়ে দিল। বুঝতে পারছেন ভাই? এবার আমরা লগইন করি, এবার আপনি দেখবেন যে লগইন করলে সুন্দর মতো আসতেছে রাসেল রায়হান। আমি দিলাম এবং এই দেখেন এফ লগইন সাকসেসফুল, মানে এফ দিয়ে করতে হয় যে অথেন্টিকেশন ফর্ম দিয়ে। এখন আপনি যদি নর্মাল লগইন দিয়ে করেন তাহলে নর্মাল লগইন হচ্ছে গেলাম। এবার নর্মাল লগইনে যাওয়ার পরে দেখতেছি এরকম আছে, তো নর্মাল লগইন দিয়ে আমি করি। এফ না, শুধু লগইন। ঠিক আছে? নর্মাল লগইন দিয়ে করি। লগইন তো দুই রকম করছি তো ভাইয়া। তো এখানে দেখেন নট নাও দিচ্ছি এবং এখানেও দেখেন লগইন সাকসেসফুল, এখানেও কাজ করছে। তাহলে এফ লগইনও সাকসেসফুল, নরমাল লগইনও সাকসেসফুল, সবই সাকসেসফুল। ঠিক আছে? তার মানে আমাদের রেজিস্টার কাজ করছে বা সাইন আপ কাজ করছে। ঠিক আছে? সাইন আপ হচ্ছে। হ্যাঁ, আপনি ছোট্ট মাহাদিরে নিছেন। ছোট্ট মাহাদির লগইনটা আমরা দেখি। CHOTTO ছোট্ট ডট মাহাদি। ও পাসওয়ার্ড তো দেওয়াই ছিল, আচ্ছা দিলাম। নট নাও। এই যে ছোট্ট মাহাদি, ওয়েলকাম ছোট্ট মাহাদি। ঠিক আছে ভাই? আমরা কি বুঝতে পারলাম জিনিসগুলো আসছে? পারফেক্ট ভাবে কি আমরা রেজিস্ট্রেশন শিখতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের আজকে ভালোভাবে কি হয়ে গেল? রেজিস্ট্রেশন শিখা হয়ে গেল। এখন কথা হলো অনেক রনি ভাইয়ের একটা ইয়া ছিল। ঠিক আছে? রনি ভাইয়ের একটা চাহিদা ছিল যে আমরা সাইন আপ করবো, সাইন আপের সাথে সাথে লগ ইন হয়ে যাবে। সাইন আপের সাথে সাথে লগ ইন হয়ে যাবে অটো, মানে যে সাইন আপ করতেছে তার প্রথমবার লগ ইন এমনি হয়ে যাবে, তার লগ ইন করা লাগবে না। সেটা কিভাবে করে? সেটা করারও ২ রকম ৩ রকমের ওয়ে আছে। তা আমি কালকে এটা নিয়ে কালকের ক্লাসে এটা আলোচনা করি। ঠিক আছে? আজকের ক্লাসে জাস্ট আমরা সাইন আপটা শিখলাম। সাইন আপটা যে আমাদের কাজ করে, সাইন আপটা যে আমাদের সাকসেসফুল হয় সেটা আরেকটা প্রমাণ আমরা দেখে নেই। ঠিক আছে? যেমন ছোট্ট মাহাদি লিখছি, এবার আমরা লিখতেছি চালাক মাহাদি, হ্যাঁ? তো মাহা 906 im@gmail.com। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চালাক মাহাদি। পাসওয়ার্ড দিলাম এবং দেখেন আমি এখানে নট নাও করতেছি। এই যে সাইন আপ সাকসেসফুল, ইউ ক্যান লগ ইন নাও। ঠিক আছে? এবং আপনার নামটা আগে হয়ে আছে কেন? এটা ভাই সেভ হয়ে আছে। এটা আপনি চাইলে হচ্ছে এই সেভটারে কেটে দিতে পারেন যায়। ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা এখন আর এই কাটাকাটি দেখাবো না। তো কথা হলো আমি জাস্ট মাহাদিরটা লিখে দিই, চালাক ডট মাহাদি এবং আমার যে আছে আমি এটা লগ ইন করলাম। এখন বলতেছে বাবা, এই যে আবার একই কথা বলতেছে যে বাবা লগ ইনটা তো পাওয়া যাচ্ছে না, লগ ইনটা পাওয়া যাচ্ছে না। কি সমস্যা ভাইয়া, লগ ইন কেন পাওয়া যাচ্ছে না? বলতেছে তুমি ৭৯ নাম্বার লাইনে লেখছো রিটার্ন রিডিরেক্ট লগ ইন। ৭৯ নাম্বার লাইনে কি লিখছি? রিটার্ন রিডিরেক্ট লগ ইন। তাই আমি ৭৯ নাম্বার লাইনে যাই। ৭৯। এখন এখানে আমি যখন ইরর হয়েছে, মানে আমার হয়তো পাসওয়ার্ড ভুল হয়েছে। ঠিক আছে? আমি কি করছি? আমি লিখছি কি রিটার্ন রিডিরেক্ট লগ ইন। এখানে আমি রিটার্ন রিডিরেক্ট লগ ইন লিখতে পারি না। আমি লগ ইনের আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিয়ে রুট করতে পারি, অথবা আমি লিখতে পারি এন্ট্রি। বুঝতে পারছি ভাই? আমি আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিয়ে আমি লগ ইন করলাম, অথবা এফ লিখতে পারি, সমস্যা নেই, রিসেন্ট।
এবং আমি দেখেন এখন আমার তো ইররটা সলভ করলাম 79 নাম্বার লাইনে। এই যে ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল গেছে। ওকে, চালাক মাহাদি। তো আমি দিলাম, এখন আসার কথা, হ্যাঁ আসছে, এই যে লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, তার মানে আমার ইরর কিন্তু আমি বোঝা শিখে গেছি, এবং এখন যদি আরেকবার ট্রাই না করতাম তাহলে এখানে রিটার্ন রিডাইরেক্টটা ঠিক করতে পারতাম না। তাহলে রিটার্ন রিডাইরেক্টে হয় আমি যদি আমি ইউআরএল ইউজ করি তাহলে আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিব, আর যদি আমি নেম ইউজ করি তাহলে ডাইরেক্ট আমি নেমটা লিখে দিব। কিন্তু নেম আসলে কিন্তু লগইন ছিল না, একটা নেম ছিল এন্ট্রি আর একটা লগইনের নাম ছিল এফ, যার কারণে হচ্ছে আমাদের কাজ করতেছিল না। তাহলে আমরা যদি রুট ইউজ করি তাহলে আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ, নেম লিখলে কোনো স্ল্যাশ দিব না। ঠিক আছে ভাই? ওকে, আমরা বুঝতে পারছি যে এখানেও যেরকম আমরা নেম লিখছি কোনো স্ল্যাশ দিইনি। উপরে দেখেন স্ট্যাটিক ইউআরএল এ ওরা একটা স্ল্যাশ দিছে। ঠিক আছে, অর্থাৎ ওরা কিন্তু রুট আকারে লিখছে। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই সবাই তো এক স্ল্যাশ দেয়, তুমি কেন আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দাও ইউজ করার সময়? আমি কেন দেই? ঠিক আছে, আমি কেন সেটিংসে এখানে যদি আমি লিখি লগইন, তাহলে আমি আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিব, ওরা শুধু আগেই পরেই দিছে, আগে দেয়। তো আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দেওয়াটা হচ্ছে বেশি নিরাপদ, বেশি নিরাপদ। কারণ কি, আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিয়ে সব সময় কাজ করবে, কিন্তু আমরা যদি শুধু পরে একটা স্ল্যাশ দেই সেটা কখনো কখনো ক্ষেত্র বিশেষে কাজ করবে না, এটা একটা রিস্ক হয়ে যায়। ঠিক আছে, আমরা রিস্ক নেব কেন মাত্র এক স্ল্যাশের জন্য? ঠিক আছে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।